এই যে বন্ধুরা, আজকে আমি বানিয়ে নিব ফুলকপি পাতার বাটা। তার জন্য দেখুন, এদিকে কড়াই আমি জল গরম বসিয়ে দিয়েছি। তারপরে আমি ফুলকপির পাতাটা খুব সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এইবার আমি একটু ভাপিয়ে নিব। তার জন্য দেখুন আমার জলও গরম হয়ে গেছে। পাতাগুলো দিয়ে দেবো জলের মধ্যে। দেখুন উনুনে রান্না করছি, একদম পাতাটাও গরম হয়ে গেছে। কি তাড়াতাড়ি করে জলটা গরম হয়ে গেছে, ফটাফট আমার ফুলকপি পাতাটা ভাপাও হয়ে যাবে। একটু ঢাকা চাপা দিয়ে দেবো, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এই যে বন্ধুরা, আমি ঢাকা খুলে দেখে নিচ্ছি। এই দেখুন আমার পাতাটা খুব সুন্দর করে এই যে ভাপানো হয়ে গেল। এই দেখুন, এই যে বন্ধুরা দেখুন আমার ফুলকপির পাতাটা কি সুন্দর করে ভাপিয়ে নিলাম। জল ফুটে গেছে, গরম গরম জল, আর কি সুন্দর হয়ে গেছে। এই দেখুন নরম তুলতুলে। এই দেখুন এখন এই পাতাটা আমি একটা থালার মধ্যে ছেঁকে নেব। এই দেখুন আমি থালার মধ্যে তুলে নিচ্ছি এই পাতাটা। জলটাও বের হয়ে গেল পাতা থেকে। তাহলে কি হবে, এই বাটাটা খাবো, টেস্টি হবে, আর কোনো রকম গ্যাস হবে না। এই যে বন্ধুরা, আমার ফুলকপির পাতা খুব সুন্দর ঠান্ডা হয়ে গেছে। এই দেখুন আমি এই রসুন আর লঙ্কা দিয়ে পেস্ট করে ফিরে আসছি। এই দেখুন আমি মিক্সিতে পেস্ট করে আসলাম ফুলকপির পাতা, রসুন আর লঙ্কা। এইবার আমি কড়াই গরম হয়ে গেছে, কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে সরষের তেল দিয়ে দিচ্ছি, পাতাটা ভেজে নেব। আমার তেল খুব সুন্দর গরম হয়ে গেছে। এই দেখুন আমি এইবার ফোড়নে দিয়ে দিচ্ছি কালো জিরে, দিয়ে আমি ফুলকপি পাতা বাটাটা ছেড়ে দিচ্ছি। এবার বাটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি লবণ, সঙ্গে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। আমার বাটাটা খুব সুন্দর ভাজা হয়ে গেছে। নামানোর আগে একটু মিষ্টি দিয়ে দিচ্ছি। এই দেখুন মিষ্টিটা দিয়েও আবার খুব সুন্দর করে আমি ভেজে নিচ্ছি। বন্ধুরা, আমার ফুলকপি পাতা বাটা খুব সুন্দর হয়ে গেছে ভাজা। এইবার আমি নামিয়ে নিচ্ছি। এই দেখুন কত সুন্দর হয়েছে আমার ভাজাটা। এই যে বন্ধুরা, আমি ফুলকপি পাতা বাটা করে নিলাম খুব সুন্দর করে। আমার এই রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সঙ্গীতা রীতা কিচেনে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। ফেসবুকে যদি দেখে থাকেন অবশ্যই ফলো করবেন।